যত রকমের পরোটা খেয়েছেন তার মধ্যে মনে হবে সবথেকে বেশি টেস্ট এই পরোটার। অনেক রকমের তো পরোটা খেয়েছেন, এই রকম একবার তুলোর মতো নরম তুলতুলে দই পরোটা খেয়ে দেখুন। একেবারে ইউনিক একটা টেস্ট হয় আর একেবারে তুলোর মতো নরম হয়। একবার খাওয়ার পর মনে হবে এই পরোটাই সবথেকে বেস্ট, একেবারে তুলোর মতো নরম তুলতুলে পারফেক্ট দই পরোটা। এইভাবে বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো ইউনিক দই পরোটা। কিভাবে বানাচ্ছি দেখে নিন। প্রথমেই দেখুন, একটি বড় বাটির মধ্যে আমি মেজারিং কাপের হাফ কাপ নিয়ে নিচ্ছি টক দই। টক দইয়ের মধ্যে প্রথমেই 4 চামচের মাপ করে 1.5 চামচ আমি চিনি দিচ্ছি। তারপরে দিচ্ছি এর মধ্যে অল্প একটু নুন। যেই 4 চামচের মাপ করে চিনি দিয়েছিলাম সেই 4 চামচের মাপ করে 3 ভাগের 1 ভাগ দিতে হবে লবণ। লবণটাকে ভালো করে এর সঙ্গে ফেটিয়ে নিতে হবে। লবণ ও চিনি দিয়ে টক দইটাকে বেশ খানিকক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিলে দেখবেন একেবারে ক্রিমের মতন একটা টেক্সচার চলে আসবে। কিছুক্ষণ এইরকম ফেটিয়ে নিলে একেবারে স্মুথ ক্রিমের মতন রেডি হয়ে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে সাদা তেল। 4 চামচের মাপ করে 2 চা চামচ মতো সাদা তেল দিলেই হবে। দিয়ে ভালো করে আবারও তেলটাকে টক দইয়ের সঙ্গে বেশ খানিকক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। দেখুন ক্রিমের মতন একেবারে রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে মিশিয়ে নিচ্ছি ময়দা। একটি বাটি মাপ করে আমি 1 বাটি ময়দা দিচ্ছি আর সামান্য অল্প একটু দিচ্ছি 1 চিমটি লবণ। যেহেতু আগে থেকে লবণ দেওয়া ছিল তাই এখানে কিন্তু লবণ আর বেশি দেবেন না। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম জল পড়বে না, শুধু এই টক দই দিয়েই ভালোভাবে মেশানো হয়ে যাবে। কোনো রকম জল না দিয়েই শুধু দইয়ের সঙ্গে ময়দাটাকে ভালো করে মাখতে হবে, তাহলে দেখবেন দই পরোটা একেবারে তুলোর মতো নরম তুলতুলে হবে। তারপর দেখুন ওপর থেকে একটু সাদা তেল মেখে নিয়ে একটু ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতন রেখে দিচ্ছি। তাতে ডোটা আরও বেশি সফট হয়ে যাবে এবং এই পরোটাগুলো আরও বেশি তুলোর মতো নরম তুলতুলে হবে। দেখুন ডোটা কত সফট হয়ে গেছে। এই আটার ডোটা যত ভালো করে নরম করে মাখবেন এই পরোটাগুলো ঠিক ততটাই তুলোর মতো নরম হবে। দেখুন ডোটা কতটা নরম হয়েছে, একেবারে সফট তুলোর মতো নরম হয়েছে। এখন এর থেকে লেচিগুলো কেটে নিচ্ছি। সমান মাপের করে আমি এখানে বড় বড় একটু দুটো লেচি কেটে নিয়েছি। এখন একটি করে লেচি নিয়ে একটা বড় করে পাতলা করে রুটি বানাতে হবে। আর রুটি বানানোর সময় একটু কিন্তু এখানে শুকনো ময়দা ছড়াবেন না, শুধু তেল দিয়েই ভালো করে বেলে নেবেন। চাকির ওপরে একটু তেল দিয়ে তারপরে ডোটাকে এরকম পাতলা করে প্রথমে রুটির মতন বানাতে হবে। তারপরে মাঝখানে দেখুন এইরকম একটা স্টিলের গ্লাস হালকা করে রেখে দিন। তারপরে সাইডগুলোকে এইভাবে করে কাটতে হবে, যেমন করে ভিডিওতে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে করে বানাতে হবে, তাহলে দেখবেন অসংখ্য লেয়ারযুক্ত তুলোর মতো নরম তুলতুলে দই পরোটা রেডি হয়ে যাবে। এইভাবে করে প্রথমে কেটে নিচ্ছি। তারপরে গ্লাসটাকে সরিয়ে এর ওপর থেকে একটু সাদা তেল মেখে নিচ্ছি। একটা ব্রাশের সাহায্যে অল্প অল্প সাদা তেল এই রুটিটার ওপরে মাখিয়ে দিতে হবে আর একটু কর্নফ্লাওয়ার ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ারটাও দিয়ে ঠিক রুটির গায়ে ভালো করে মেখে নিতে হবে। এইভাবে বানালে প্রতিটা লেয়ার দেখবেন খুব সুন্দরভাবে বোঝা যাবে এবং অসংখ্য লেয়ারযুক্ত নরম তুলতুলে পরোটা রেডি হবে। দই পরোটা ছাড়াও যদি আপনারা নর্মাল পরোটা বানাতে চান তাহলে অসংখ্য লেয়ারযুক্ত মাল্টি লেয়ার পরোটা বানাতে হলে এইভাবে কিন্তু বানাতে পারেন। এই টিপস জেনে যদি পরোটা বানান তাহলে পরোটা দেখবেন অসংখ্য লেয়ারের হবে আর ভাজার পরে লেয়ারগুলো বেশ খুলে যাবে আর একেবারে তুলোর মতো নরম তুলতুলে পরোটা রেডি হবে। এরপরে একটার পরে একটা এরভাবে চাপিয়ে দিচ্ছি। এক সাইড থেকে করতে হবে, একটার পরে একটা দিয়ে তারপরে এইভাবে আবারও একটা লেচির মতন বানাতে হবে। সাইডগুলোকে এক জায়গায় নিয়ে এসে এইরকম একটু জোড়ো করে দিন, তাহলে সবগুলো দেখবেন আটকে যাবে। প্রতিটা লেয়ার একটার গায়ে একটা বেশ সুন্দরভাবে আটকে যাবে আর এইভাবে একটা গোল শেপের লেচি রেডি হয়ে যাবে। এইভাবে দেখুন মোটামুটি একটা গোল শেপ দিয়ে নিয়েছি। এখন একটু আলতো হাতে একটু চেপে নিয়ে তারপরে আবারও বেলুন চাকির সাহায্যে এইভাবে একটু পুরু করে পরোটার মতন বানিয়ে নিচ্ছি। এখানে আমি গোল শেপের পরোটা বানাচ্ছি, আপনারা চাইলে চৌকোনাও বানাতে পারেন। যেটা পছন্দ হবে সেই মতন করে বানিয়ে ফেলতে পারেন। আর পরোটাটা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা নরম হয়েছে। দেখুন এইভাবে বেশ নরম করে মাখলে পরোটাগুলো বেশ নরমও হবে আর খেতেও দেখবেন দারুণ লাগবে। আর এইরকম একটু পুরু থাকবে।
পরোটাটা বেলার পরে দেখবেন এইরকম একটু পুরু থাকবে, সেই পুরু করে পরোটাটাকে বেলে নিতে হবে, তারপরে এটাকে ভাজতে হবে। আর ভাজার জন্য একটা তাওয়া অলরেডি গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে মিডিয়াম আঁচে তাওয়াটাকে গরম করে নিয়েছি। এখন পরোটাটাকে দিয়ে একটু ওপর নিচে একটু হালকা সেঁকে নিচ্ছি। 1 মিনিট মতন একটু সেঁকে নিলে বেশ পরোটা ভালোভাবে ফুলকো ফুলকো হয়ে যায়। প্রথমে কিন্তু পরোটার মধ্যে তেল দেবেন না, প্রথমে 2 পাশটা বেশ ভালো করে সেঁকে নিয়ে তারপরে ওপর থেকে অল্প অল্প করে তেল দেবেন। আর এখানে অল্প অল্প করে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। প্রথমে 1 পাশটা দিয়ে দিয়েছি, তারপরে আবার অপর প্রান্তটাকে দিয়ে দিচ্ছি। আর তেল দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন এটা বেশ ফুলতে শুরু করবে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলকো হয়ে যাচ্ছে। আর গ্যাসের আঁচটা একটু মিডিয়ামে রেখে ভাজতে হবে, তাহলে বেশ ফুলকোও হবে আর ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হবে। দেখুন একেবারে ফুলে টইটম্বুর হয়ে গেছে। ঠিক অপর প্রান্তটাকে একইভাবে ভেজে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে নরম তুলতুলে দই পরোটা। পরোটা তো আপনারা অনেকভাবেই বানিয়েছেন আর অনেক রকমের পরোটা খেয়েছেন, তবে এটা একবার ট্রাই করে দেখতে পারেন। ভীষণ টেস্টি হয় আর একেবারে তুলোর মতো নরম হয়। একবার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে, তাই দেরি না করে আজই ট্রাই করে দেখুন। এইভাবে দই পরোটা বানালে বাড়ির ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে, বারবার আপনার কাছে রিকোয়েস্ট আসতেই থাকবে। তাহলে আর দেরি না করে আজ ট্রাই করে ফেলুন। আর এই রকম নরম তুলতুলে ইউনিক টেস্টের দই পরোটা শুধু খালি মুখেই খাওয়া যাবে, খেতে দেখবেন দারুণ লাগবে। আজ এই পর্যন্ত, আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। রেসিপি দেখার জন্য ধন্যবাদ।